গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের তদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে আওয়ামী লীগ সরকার ও পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল, এমনটা জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক, রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান রাজিবুল ইসলাম। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। চিকিৎসকের দাবি, গত ৩০ জুলাই মামলা তদন্তকারী কর্মকর্তাকে এই প্রতিবেদন দেওয়া হয়। তারপর থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল তাকে। আবু সাঈদের মৃত্যুর ২ মাস ৮ দিন পর তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাঈদের মুখ থেকে উরু পর্যন্ত ছিল ছড়রা গুলির চিহ্ন। গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছিল। এই কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। একে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে। তার মাল্টিপল প্লেট ইনজুরি হয়েছে। শর্টগানের যে প্লেটগুলো আছে সেই প্লেটে আঘাত করার ফলে তার ইন্টারনাল হেমোরেজ হয়েছে। দেখবেন যে সাঈদ ডান সাইডে হাত দিয়ে পড়ে যায়, ওখানে ফিমোরাল আর্টারি থাকে, ফিমোরাল আর্টারি রাপচার হয়েছে এবং পেটেও তার শর্টগানের প্লেট ইনজুরি হয়েছে। এগুলো আমরা খুব ভালো মতো উল্লেখ করেছি এবং ফাইনালি আমরা যে ওপিনিয়ন দিয়েছি যে তার মৃত্যুর কারণ উল্লেখিত ইনজুরিগুলোর জন্য এবং তার শক এবং হেমোরেজে মৃত্যু হয়েছে।